আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজিকে জানের চাইতে প্রাণের চাইতে অধিক মহব্বত করতে হবে, অধিক ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ফরমান, উম্মতেরা গো, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক মহব্বত করতে না পারবা, ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু তোমরা কেহ খাঁটি ইমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা, তাইলে বোঝা গেল জানের চাইতে প্রাণের চাইতে জীবনের চাইতে অধিক মহব্বত করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। मोहब्बत गर शवत आशिक जरूरत, मोहब्बत गर शवत आशिक जरूरत, हमा सूरत शवत आशिक जरूरत। আমার ভাইয়েরা, নবীজির সাহাবায়ে কেরাম জানের চাইতে অধিক ভালোবাসতেন। একটি ঘটনা শুনুন আমার ভাইয়েরা। নবীর একজন সাহাবী নাম ছিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনকার ঘটনা, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন নবীজির কাছ থেকে সবক নেওয়ার জন্য। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও নবীজি, আমাকে সবক দেন। সবক দিয়ে দিলেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবক নিয়ে চলে আসলেন। তার একটা সন্তান, ছোট সন্তান সঙ্গে আনছিলেন, নাম হলো তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বলতেছে, আব্বু এতক্ষণ সময় আপনি কোথায় কাটাইছিলেন? কয়, বাবা রে, এতক্ষণ সময় আমি আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম সবক নিয়ে আনার জন্য, সবক নিয়ে আসার জন্য। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরতে বারা তিনি যখন এই কথা বললেন, ছেলে বলছে, আব্বু আপনি একটু দাঁড়ান, আমি সবক নিয়ে সবক আনতে যাব নবীজির কাছে। বারা বলছে, তালহা তুমি সবক আনতে যাবা? হ্যাঁ ঠিক আছে, আমার সঙ্গে চলো। কয়, না 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 আব্বু, আপনি যখন সবক আনতে গিয়েছিলেন নবীজির কাছে, আমাকে তো আপনি সঙ্গে নেন না। এখন আমি যাব, আমাকে সঙ্গে নেব না, নেব না। ওই তালহা নবীজির দরবারে চলে আসলেন। সালাম দিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী বারার সন্তান, আমার নাম তালহা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তালহা নামটা খুব সুন্দর না? খুব সুন্দর। কিন্তু আমরা আজকে কি নাম রাখি আমাদের সন্তানের নাম? আমাদের নামগুলো এতই আধুনিক হয়ে গেছে, কোরআন হাদিসের সাথে মিল নাই, এবং মুখে আনতেও আমাদের লজ্জা লাগে। ঠিক কিনা বলো? যেমন বেবি, মেয়ের নাম বেবি, ছেলের নাম ট্যাক্সি। বেবি ট্যাক্সি। ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। ব্রাশ ফায়ার।
কি নাম রাখি আমরা? আমরা আমাদের সন্তানের নামগুলো ইসলামিক নাম রাখি না, অথচ নাম রাখার কারণে এই সমস্ত অনিসলামিক বিধর্মীদের নাম রাখার কারণে কিন্তু আমাদের দুচোখে ভুগতে হবে। শুধু আমাদের কি ভুগতে হবে না, আমরা যারা আমাদের সন্তানের নাম রাখি, আমরা বাবা হওয়ার কারণে, অভিভাবক হওয়ার কারণে আমাদেরকেও দুচোখের আগুনে ভুগতে হবে, জাহান্নামে যাইতে হবে নামের কারণে। তার কারণ হলো আমার ভাইয়েরা, হাসরের কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইব্রাহিম। নামের যে কি মর্তবা! ইব্রাহিম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দুনিয়াতে যাদের নাম ইব্রাহিম ছিল সবাই হাত তুলবে। আল্লাহ বলবেন, ব্যাপার কি? আমি তো আমার অরিজিনাল আসল ইব্রাহিমকে ডাক দিয়েছিলাম, আমার খলিল ইব্রাহিমকে ডাক দিয়েছিলাম, তোমরা কারা আমার ইব্রাহিমের সঙ্গে হাত উঠাইলা? তারা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের অভিভাবকরা খুশি হয়ে তোমার বন্ধু ইব্রাহিম খলিলের সঙ্গে আমাদের নাম মেলাইয়া ইব্রাহিম রাখছে, এই জন্যই তো আমরা হাত উঠাইছি, আমাদের নামও ইব্রাহিম। আল্লাহ বলবেন, রে বান্দারা শোনো, আমার ইব্রাহিমের সঙ্গে যেহেতু তোমরা একসাথে হাত উঠাই ফেলছো, আবার এক নামই তোমাদের ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিমের নামের উসিলায় আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিলাম, তোমরা আমার ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে জান্নাতে চলিয়া যা। আল্লাহ ডাক দিবেন, মারিয়াম। পৃথিবীতে যাদের নাম মরিয়ম ছিল তারা মনে করবে আমাকে বুঝি ডাক দিয়েছে। কোটি 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 মরিয়ম যাদের নাম, তারাও হাত তুলবে, কোটি কোটি মরিয়মের হাত উঠে যাবে। আল্লাহ বলবেন, তোমরা কারা? কয়, আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে আমাদের আব্বু আম্মু, আমাদের দাদা দাদি শখ করে আমাদের নাম মরিয়ম রাখছে। আল্লাহ বলবেন, শোনো, আমি তো আমার অরিজিনাল মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিয়েছিলাম, ঈসা নবীর মা মরিয়মকে ডাক দিয়েছিলাম, তোমরা কারা আমার মরিয়মের সঙ্গে হাত উঠাইছো? কয়, আল্লাহ, আমাদের আব্বা আম্মা অভিভাবকরা শখ করে আমাদের নাম মরিয়ম রাখছে। আল্লাহ বলবেন, শোনো, যেহেতু আমার মরিয়ম আলাইহিস সালামের সঙ্গে তোমরা হাত উঠাইছো, সুতরাং আমি আল্লাহ পাক তোমাদেরকেও মাফ করে দিলাম, আমার মরিয়মের সঙ্গে তোমরা জান্নাতে চলিয়া যা। সুতরাং ভালো নাম রাখলে, ইসলামিক নাম রাখলে একটা না একটা ওসিলা দিয়ে আমরা কাল কিয়ামতের ময়দানে পার হতে পারবো। বন্ধুরা আমার, বলছিলাম হযরতে তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে চিনেন? আমি আপনার সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমার নাম তালহা। আমার নবীজি বলেন, এ তালহা, কেন এসেছো? ও হুজুর, কিছুক্ষণ আগে আমার আব্বা আপনার কাছে আসছিলেন, সবক দিয়েছিলেন। কয়, হ্যাঁ হুজুর, আমিও সবক নিতে আসছি। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলেন, তালহা, তুমি কি আমাকে ভালোবাসো? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন কি আপনাকে ভালোবাসি না? আপনাকে আমি জানের চাইতে প্রাণের চাইতে অধিক ভালোবাসি। কই, ঠিক আছে, তাহলে তুমি বুঝি তোমার বাবা হতেও আমাকে বেশি ভালোবাসো? কই, হ্যাঁ হ্যাঁ। ওই যে দাঁড়িয়ে আছে দূরে, এটা তোমার কি হয়? কই, আমার আব্বু হয়। রে তালহা, নে আমার হাত থেকে তেলাওয়াতটা নে, এই তেলাওয়াত দিয়া তোমার বাবার কাল্লা দেহ থেকে আলাদা করে দিবা, দাও।
যাও আমি হুকুম করলাম, হুকুম তামিল করো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কেল্লা কাটার জন্য ধা করে দৌড় দিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবীজি ডাক দিলেন, রে তালহা দাঁড়া, যাইও না, যাইও না। তালহা রে শোনো রে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে বাবার কেল্লা ছেলের দ্বারা কাটার জন্য নয়। আমি তোমাকে পরীক্ষা করলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ও তালহা, সুতরাং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি খুশি হয়ে গেলাম। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, বারা রে তোমার সন্তানকে তুমি নিয়ে বাড়িতে যাও। কিছুদিন পরে আল্লাহর কেরেশমা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর উঠে গেল। এমন জ্বর, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খবর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিকে রাসূল, আপনার পাগল তালহা জ্বর জ্বর। আমার নবীজি তাকে দেখতে গেলেন, দেখে দেখলেন অবস্থা খুবই খারাপ। আমার নবীজি বললেন, বারারে শোনো, তোমার তালহা যদি মারা যায় তাহলে আমাকে না জানাইয়া তুমি কখনো দাফন করবা না, গোসল দিবা না, কাফন দিবা না, দাফন করবা না। কিছুদিন পর ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু রাতে ইন্তেকাল করেছে। বারা ওই তালহাকে গোসল দিয়ে কাফন পরায়া জানাজা পরায়া দাফন করে ফেলল, মাটি দিয়ে ফেলল। কয়েকদিন পর নবীজির কানে আওয়াজ আসলো, নবীজির কানে চলে আসলো কথাটা। নবীজি বারাকে ডাক দিয়ে বলেন, বারা রে, আমি না তোমাকে বলছিলাম তোমার সন্তান তালহা ইন্তেকাল করলে আমাকে না জানাইয়া তারে গোসল দিবা না, দাফন দিবা না, কাফন পরাবা না, দাফন দিবা না, তুমি তাকে কেন মাটি দিয়ে ফেলছো আমাকে না জিজ্ঞেস করে? বারা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তালহা আপনার আশিক, আপনার পাগল, রাতের বেলা ইন্তেকাল করেছে। আমার তালহা ইন্তেকালের পূর্বে বলছি, আব্বু গো, আমি যদি রাতে মারা যাই, আমার মারা যাওয়ার সংবাদ আমার নবীজিকে জানাইবা না। কারণ কি? কই কারণ হইল, শোনো গো আব্বা, রাতের বেলায় আমার নবীজি অনেক দূর থেকে কষ্ট করে আসবে। মুনাফিকের দলেরা আমার নবীজিরে রাতের বেলায় দুশমনেরা হয়তো কোনো ক্ষতি করতে পারে। এই জন্য গো আব্বু, আমি রাতে ইন্তেকাল করলে জানাইবা না। হুজুর, আমার আশিক রাসূল তালহা রাতে ইন্তেকাল করেছে, এই জন্য আমার ছেলের ওসিয়ত অনুযায়ী আপনাকে জানাই নাই। আমি তারে গোসল দিয়া কাফন পরে দাফন করে ফেলেছি। আমার ভাইয়েরা, নবীজি ফরমান, উম্মতেরা রে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। কঠিন মুহূর্তে, দুর্যোগময় মুহূর্তে, আখিরি জামানায় মুহূর্তের মধ্যে যদি তোমরা আমি নবীজির সুন্নতকে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ায় ধরতে পারো, জীবনে তোমরা পথভ্রষ্ট হবে না।